এখানে কি ঘটনা ঘটলো, সিএনজিওয়ালার সাথে ট্রাফিক সিগন্যাল মেবি ভঙ্গ করেছে সে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমবারের মতো মোটো ব্লগিং স্টার্ট করলাম, না আজকেই প্রথম আর কি মোটো ব্লগিংয়ের জার্নি শুরু হলো আমার। আসলে আমি অনেক সকালে বাসা থেকে বের হয়েছিলাম, তখন একবার ভিডিও করেছিলাম, প্রায় 12-14 মিনিটের মতো একটা ভিডিও আমি করেছিলাম। বাট আমার ওই ভিডিওটাতে সাউন্ড আসেনি, তার মানে মাইক্রোফোনের আসলে আমি সুইচ না দিয়ে আমি আসলে ততক্ষণ রেকর্ডিং করেছিলাম। আসলে ফার্স্ট টাইম তো কিছু বিষয় সবারই ভুল হয়, আমরা প্রথমবারই সব কিছু শিখতে পারি না, দু একবার অবশ্যই হোঁচট খেতে হয়। হ্যাঁ, প্রথম 1-2 বার একটু মেনেই নিতে হয় যে আমি এই চেষ্টাগুলোতে সফল হয়তো বা হব না। এই জন্যই আসলে কোনো কাজেই হাল ছাড়া ঠিক না। আমি জানি না যে এখনও আমার ক্যামেরার অ্যালাইন প্লাস সাউন্ড সিস্টেম সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা, তবুও ইনশাল্লাহ হার মানব না। যেহেতু একটা জিনিস শুরু করেছি, সেটাকে অবশ্যই আমি এটাকে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। আর যদি আমি আসলে প্রথমবার যে ভিডিও করেছিলাম তখনকার সাউন্ডটা যদি আসতো, সাউন্ডটা যদি মিসিং না হইতো, সেই ফিলিংসটা আরও একটু এক্সাইটনেস ছিল সেখানে। আমার সেই কথাগুলোতে সেই ভয়েসে দুঃখজনকভাবে আসলে তখন সেই ভয়েসটা আসে নাই, সেই জন্য আবারও ট্রাই করতেছি। আমি এখন বসুন্ধরা যাচ্ছি, একটা স্টুডেন্ট পড়াবো সেখানে আমি কয়েকজনের স্টুডেন্টই পড়াই। তো আজকে একজনের ক্লাস আছে, বাকিদের ক্লাস নেই। আমার এইচএসসির স্টুডেন্টদের টেস্ট পরীক্ষা চলছে, এইচএসসি 26 যে ব্যাচ, ওদের টেস্ট পরীক্ষা চলছে। ওর হচ্ছে আগামীকাল অনেকেরই অন্যান্য সাবজেক্টে পরীক্ষা, সেই জন্য আগামীকাল আজকে 2-1 স্টুডেন্ট পড়বে না, মাত্র একটা ক্লাস নিব। এই জন্য বসুন্ধরার উদ্দেশ্যে যাচ্ছি। সকালে বাসা থেকে বের হয়ে প্রথমে আসলে এই বাড্ডা এলাকাতে, এখানে উত্তর বাড্ডাতে 2জনকে পড়িয়েছি। এখানে 2টা ক্লাস ছিল আমার, একজন এইচএসসি 2027 মানে ফার্স্ট ইয়ারে পড়ে আর কি, আর একজন এইচএসসি 2026। তো মোটো ব্লগিং আসলে শুরু করলাম, এটা প্রফেশনালি কিনা জানি না, যেহেতু সারাদিন আমি স্টুডেন্ট পড়াই, আমার পেশায় আমি একজন টিউশন টিচার। আমি যেহেতু বাইক দিয়ে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে স্টুডেন্ট পড়াই, তো যাওয়া হয় বিভিন্ন জায়গাতে। তো ভাবলাম যদি একটা অ্যাকশন ক্যামেরা আমার থাকে, আমি যদি একটু ভিডিও করি, তাহলে মন্দ কি। যদিও আমি এডিট করার মতো সময় আমার নেই, হয়তোবা আস্তে ধীরেই 1টা বা 2টা করে ভিডিও আমাকে দিতে হবে। এখানে কি ঘটনা ঘটলো, সিএনজিওয়ালার সাথে ট্রাফিক সিগন্যাল মেবি ভঙ্গ করেছে সে, এই জন্য আর কি ট্রাফিক পুলিশ তাকে ধরেছে। আসলে এখানে ঢাকা শহরে সবচাইতে বেশি ট্রাফিক রুলস যারা ব্রেক করে, তাদের মধ্যে অটোওয়ালাদের কথা কি বলবো, ওদের তো কোনো ট্রাফিক সেন্সই নেই, ওরা তো আসলে রেজিস্টার্ড ভেহিকেলসই চালায় না, ওদের কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই। সো ওদের কথা বাদ, এর বাইরে যদি আমি বলি সবচেয়ে বেশি ট্রাফিক রুলস ব্রেক করে হচ্ছে এই বাসগুলা, হ্যাঁ, তারপরে সিএনজিগুলা, এরা তো আছেই। তবে এই ধরনের ট্রাকগুলো যে আছে ঢাকা শহরে, এরা মোটামুটি ভালোই ট্রাফিক রুলস মেনে চলে। আমি যেহেতু সারাদিন ঢাকা শহরে চলাচল করি, এরা মোটামুটি মানে। আর প্রাইভেট কারগুলো খুব ভালো ট্রাফিক রুলস মানে আমার দেখাতে। সবচাইতে মানে ট্রাফিক রুলস যারা ব্রেক করে এদের মধ্যে হচ্ছে বাস, সিএনজি, এদের প্রবণতা অনেক বেশি। আর আপনি যারা অটো চালায়, টেসলা চালায়, এদের কথা আর কি বলবো, এরা তো আসলে এদের সব বাদ। ট্রাফিক রুলস বলে যে কিছু একটা আছে, এরা তো সেটা জানেই না। সো যাই হোক, যেটা বলছিলাম, প্রথম আসলে মোটো ব্লগ করছি। ঢাকা শহরের রাস্তায় দীর্ঘদিন বাইক চালাই, দীর্ঘদিন বলতে 1 বছর যাবৎ নিজের বাইক আছে, সাইক্লিং করি। আর হচ্ছে যারা আমাকে চিনেন জানেন, আমার গ্রামের যে সমস্ত ভাই ব্রাদার আছে তারা জানেন, বা আমার পরিচিত বন্ধু বান্ধব জানে যে আমি আসলে
ছোটবেলা থেকে একজন বাইকার। কেমন বাইকার সেটা আমি জানি না, অনেক ভুল ত্রুটি হয়তো বা আমারও হয়, অনেক শিখছি, এখনো প্রতিনিয়তই শিখছি। আসলে ট্রাফিক রুল ব্রেক করার সময় কথা যে বললাম, অনেক ভাই আবার বিরক্ত হইতে পারেন যে আপনি আনরেজিস্টার্ড অটোর কথা বললেন, বাস, ট্রাক, সিএনজি সবার কথা বললেন, বাইকের কথা তো বললেন না। হ্যাঁ, বাইকাররাও আসলে 100% ট্রাফিক রুলস মানে না সবাই, তবে রেশিওটা অনেক বেশি, বাইকাররা অনেক বেশি ট্রাফিক রুলস মানে। তুলনামূলক ঢাকা শহরে যারা ট্রাফিক রুলস মানে দুইটা পক্ষ, প্রাইভেট কার, বাইকার, এরাই মূলত ট্রাফিক রুলসটা মানে ব্যক্তিগত যানবাহন যারা চালায় আর কি। তো আমি এই জায়গাটা থেকে ইউটার্ন নিব, আমি যেহেতু বসুন্ধরা যাব, সো আমাকে এই জায়গাটা থেকে ইউটার্ন নিতে হবে। একটু জ্যাম দেখতে পাচ্ছি এখানে, ইউটার্ন নিয়ে আমাকে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। ভাইয়েরা সাইন দিচ্ছে, কি সাইন দিচ্ছে সে জানে, আসলে কেন এই সাইন দিচ্ছে তারাই ভালো জানে। কারণ হলো যে তাদের তো আমি চিনি না, তারা একটা মানে বেড সাইন দিল আমাকে, যাই হোক দিয়েছে, সমস্যা নেই, সবার জন্য শুভকামনা। যে যেভাবে ভালো লাগে সে সেভাবে করবে, এটাই তো। আবার বলতেছে চালিয়ে যান, আছি আপনার সাথে। ওই তো মানুষের মনে এক আসলে ভিতরে এক জ্যাম অনেক দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। অল্প একটু জায়গা ইউটার্ন নেওয়ার জন্য আসলে অনেক বেশি জ্যাম পোহাতে হয়। এর নাম হচ্ছে ঢাকা শহর। এই হয়েছে অবস্থা, প্রচন্ড জ্যাম খেয়ে গেছে ঢাকায়। এই হয়েছে সিচুয়েশন, ভয়ঙ্কর জ্যাম। আসলে ঢাকা শহরে যারা বাইক চালায় তারাই একমাত্র জানে যে আসলে এই ঢাকা শহরে বাইক চালানো কত কষ্ট, কত পরিশ্রম। আমি যেহেতু একজন সাইক্লিস্টও, হ্যাঁ, অনেকক্ষণ ঢাকা শহরে সাইকেলও চালাই, তো যদি কম্পেয়ার করি সাইকেল আর বাইক চালানোর কষ্ট খুব বেশি পার্থক্য না। অবশ্যই সাইকেলে একটু কষ্ট বেশি আছে, ওখানে পেডেল করতে হয়, মানে আপনাকে এই পরিমাণ হ্যাজেল নিয়ে বাইকের সময় যে পরিমাণ কষ্ট আপনাকে করতে হয় ট্রাফিকের কারণে, সেটা তো অবশ্যই করতে হবে। পাশাপাশি আপনাকে সাইকেলের পেডেল মারতে হবে। এই বিষয়গুলো আসলে সব কিছু সাইকেলের সাথে জড়িত। তারপরেও মনে হয় না খুব বেশি একটা পার্থক্য কষ্টের ক্ষেত্রে।